আগে যেমন আওয়ামী লীগ কিছু হলেই শিবির ট্যাগ দিত, তো এখানে কোনো নারী অপিনিয়ন দিলেই তাকে শাহবাগী ট্যাগ দেওয়া হচ্ছে, সিম্পল একটা রাইটের কথা বলে। এমনকি সে কোনো অপিনিয়নও দিচ্ছে না। 33 বছর পর যখন জাকসু হলো, আমাদের সবারই আশা ছিল এখানে একটা ইকুয়াল পার্টিসিপেশন হবে। স্পেশালি যখন আমরা জুলাই আন্দোলনতে দেখলাম যে আমরা নারীরা সবার সামনে আসছি, আমরা এগিয়ে আসছি, আমরা পুরুষদের ঢাল হয়ে আছি, তখন আমাদের এক্সপেকটেশন ছিল যে নারীরা পিছিয়ে ঘরে বসে থাকবে না, নারীরা রাজনীতিতে, নারীরা মাঠে, নারীরা সব জায়গায় থাকবেন। আর জাহাঙ্গীরনগরের মেয়েদের কথা কি বলবো, আপনারা সবাই জানেন এই ক্যাম্পাসের একটা নন পলিটিক্যাল মেয়েও যতখানি পলিটিক্যালি কনশাস, অন্যান্য ক্যাম্পাসের পলিটিক্যাল মানুষজনও কিন্তু ততখানি পলিটিক্যালি কনশাস না। তো সেক্ষেত্রে যখন 33 বছর পর এত বড় একটা উৎসব, গণতান্ত্রিক উৎসব ক্যাম্পাসের, জাকসুতে স্বাভাবিকভাবে আমরা আশা করেছিলাম নারীরা অংশগ্রহণ থাকবে, কিন্তু নারীদের অংশগ্রহণ দেখা যায়নি। এটার একটা মূল কারণ হচ্ছে নারীদেরকে সামাজিকভাবে একটা হেনস্থা করা হয়, তাদের সিস্টেমেটিক্যালি পলিটিক্স থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। 5 তারিখের পর থেকে কি করা হলো, নতুন একটা ট্যাগিং কালচার শুরু করলো। আগে যেমন আওয়ামী লীগ কিছু হলেই শিবির ট্যাগ দিত, তো এখানে কোনো নারী অপিনিয়ন দিলেই তাকে শাহবাগী ট্যাগ দেওয়া হচ্ছে, সিম্পল একটা রাইটের কথা বলে। এমনকি সে কোনো অপিনিয়নও দিচ্ছে না। আমরা যখন শহীদ নাফিসা ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছিলাম, সেই টুর্নামেন্টও ছিল একটা জয়পুরহাটে নারী ফুটবলারদের হেনস্থা করার প্রতিবাদে করা একটা টুর্নামেন্ট। সেখানে একজন নিকাব পরা নারী এসেছিলেন, আপু আমাদের সাথে এমনিতেই ব্যাডমিন্টন খেলছিলেন, তো সেটা ভিডিও করে বট আইডিগুলো ফেসবুকে দিয়ে বলছে নিকাবি শাহবাগী। এই যে চিন্তা করেন যে দল মত বলেন কোনো কিছু দেখছে না, পোশাক কিচ্ছু দেখছে না, জাস্ট নারী হলেই সে যদি নিজেকে এক্সপ্রেস করে তাহলেই যে একটা ট্যাগিং কালচার শুরু হয়, সেই নারী রাজনীতিতে কিভাবে আসবেন? আমরা মূলত যে জায়গাটা ফোকাস করছি সেটা হলো এই বিশ্ববিদ্যালয়ের যে পলিটিক্যাল ডোমিনেন্ট একটা এনভায়রনমেন্ট রয়েছে, সেই এনভায়রনমেন্ট থেকে একাডেমিক এনভায়রনমেন্টটা ফিরিয়ে আনার জন্য আমাদের মূল পদক্ষেপগুলো সেগুলো, এবং একই সাথে আমাদের যেই বিশ্ববিদ্যালয়ের অটোমেশন প্রক্রিয়া এবং গবেষণামুখী শিক্ষা বাস্তবায়ন করা এবং স্বায়ত্তশাসনের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনে ফিরিয়ে আনা, এবং এর পাশাপাশি আরও যে মৌলিক সমস্যাগুলো রয়েছে শিক্ষার্থীদের এইখানের একাডেমিক কমফোর্ট নিশ্চিতের জন্য, যেমন ট্রান্সপোর্টেশন সমস্যা, হেলথ কেন্দ্রিক কিছু সমস্যা রয়েছে, অ্যাকোমোডেশন, খাদ্য কেন্দ্রিক অনেক সমস্যা রয়েছে, সবগুলোকে আমরা অ্যাড্রেস করার ট্রাই করছি। আমরা এই জায়গায় যে জিনিসটাকে তাদের সামনে খুব মোটা দাগে তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো আমরা আমাদের যে জবাবদিহিতা এবং ট্রান্সপারেন্সি, সেই ট্রান্সপারেন্সির জায়গাটা আমরা তাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে জায়গাটা তুলে ধরছি, এবং তাদের জায়গা থেকে সে জায়গায় খুব ইতিবাচক সাড়া পাচ্ছি যে তারা আসলে আমাদের কাছে তাদের প্রত্যাশা জায়গাগুলো খুব নির্দ্বিধায় তুলে ধরছে, এবং তারা আমাদেরকে প্রত্যাশা ব্যক্ত করছে যে আমরা যেন তাদের জন্য আরও ভালোভাবে কাজ করতে পারি, এবং আমরাও তাদের এই ব্যাপারে ইতিবাচক যে আমরা তাদের হয়ে আমাদের যথাযথ ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করে তাদের জন্য কাজ করার ক্ষেত্রে আমরা অনেক বেশি ভূমিকা রাখবো। আমরা বিগত 1 বছর অনেক ভূমিকা রেখেছি এবং এই কাজের ধারাকে আরও এনহান্স করতে পারবো যদি আমরা ছাত্র সংসদ নির্বাচনে আমরা সুযোগ পাই। সবচেয়ে বড় ক্রাইসিস মনে হয় এই বিশ্ববিদ্যালয় যে কারণে আসলে প্রতিষ্ঠিত হয়েছিল, যে আসলে একটা গবেষণামুখী শিক্ষাকে দেশের শিক্ষা ব্যবস্থা একটা সার্ভ করার জন্য, সে জায়গায় এখানে গবেষণামুখী শিক্ষা আসলে খুবই অনুপস্থিত। শিক্ষার্থীদের পড়াশোনাগুলো গবেষণামুখী হচ্ছে কম। আমাদের একটা বড় গবেষণা ইনস্টিটিউট রয়েছে, কিন্তু ওটার আসলে কার্যকর কোনো প্রক্রিয়া নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা অর্ধশতেরও বেশি, তো সে জায়গায় আমাদের একাডেমিক পরিবেশটা বা একাডেমিক আউটপুট নিয়ে আসা, দেশের জন্য দক্ষ জনবল হওয়া, এবং বিদেশেও এই জায়গাটার বেশিরভাগ এফোর্ট আসলে শিক্ষার্থীকে নিজেকেই দিতে হয়। তো একাডেমিকভাবে যেন তারা পলিটিক্যাল ডমিনেন্সের বাদ দিয়ে তারা যেন একাডেমিক দিকে আরও বেশি ফোকাস হতে পারে, দেশে এবং বিদেশে যেন তারা আরও ভালো স্বাক্ষর রাখতে পারে, সেই জায়গাটা আমাদের প্রধান প্রায়োরিটি থাকবে। যে এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রায়োরিটিটা হলো সবচেয়ে বড় কনসার্ন, এবং একাডেমিক পরিবেশ গবেষণামুখী শিক্ষাটা ফিরিয়ে আনা আমাদের মূল প্রায়োরিটি থাকবে। এই প্রশাসনের ভূমিকাটা খুবই ইতিবাচক, কারণ প্রশাসন যেহেতু 54 ব্যাচের সামনে আসন্ন যে 54 ব্যাচ, তাদের ক্ষেত্রে ডোপ টেস্টের যেই প্রক্রিয়াটা চালু রেখেছিল, কিন্তু সে জায়গায় আমরা বলেছিলাম যে কেন জাকসুতে নির্বাচিত প্রতিনিধিদের কেন করা হবে না, সে জায়গা থেকে প্রশাসন এটাকে ইতিবাচকভাবে নিয়েছে, এবং আমার কাছে মনে হয় কোনো নেতৃত্বের জায়গা আসলে অবশ্যই এই জায়গাটা খুবই স্বচ্ছ থাকা জরুরি, কারণ মাদকের যে প্রভাব রয়েছে সে প্রভাব আসলে নেতৃত্বের জায়গায় যখন যায় তখন আসলে ব্রডার পার্সপেক্টিভে এটা আসলে ক্ষতিগ্রস্ত করে। তো আমরা সেই জায়গাটা এই প্রশাসনের দৃষ্টিভঙ্গি চেয়েছি, এবং প্রশাসনের যেই ভূমিকা রয়েছে আমার মনে হয় এটা আমাদের সাধারণ শিক্ষার্থীরা খুব ভালোভাবে গ্রহণ করেছে।